আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি পঞ্চম শ্রেণীর গণিত ক্লাস নিয়ে দ্বিতীয়বার উপস্থিত হয়েছি। অনুশীলনী ১, ২ নং গুণ করো, সহজ পদ্ধতি গুণ। তোমরা খেয়াল করো যে প্রথম ৬টি অঙ্ক আমি এখানে তুলে ধরলাম। তোমরা অতি সহজে বুঝতে পারবে যে ১ নং ৪৩০ ৫০০। কিভাবে সহজে গুণ করা যায় লক্ষ্য করো। তোমরা লক্ষ্য করবে এখানে শূন্য আছে ১ ২ ৩, তাই আমি ৩টে শূন্য নামিয়ে দেব। তারপর তুমি দেখবা সংখ্যা আছে ৫, ৫ দিয়ে গুণ করবা। তাই ৫ ৩ গুণে ১৫, ৫ হাতে ১, ৫ ৪ গুণে ২০ আর ১ ২১। তাহলে আমার উত্তর সঠিক হয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ২,১৫,০০০। তাই ১ নং উত্তর আমি পেয়েছি এখানে ২,১৫,০০০। ২ নং অঙ্কটি তোমরা লক্ষ্য করো। ৮০০ গুণ ৯০০। তাহলে ৮০০ গুণ ৯০০ কীভাবে করবা তুমি লক্ষ্য রাখবা যে এখানে গুণের বেলায় আমি সহজভাবে ৪টি শূন্য আমি নামিয়ে যেতে পারি। নামিয়ে দিলাম। আর ৯ ঘর নামতে পারবা ৮ ৯ গুণে ৭২। তাহলে আমার উত্তর হয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৮,২০,০০০, ৭,২০,০০০। তারপর ৩ নং অঙ্ক তুমি লক্ষ্য করো। ৪ ৩ ২ ০ আর ১৯০। এখন আমি ০০ বাদ রাখবো। আমি ৯ ঘরের নামটা বসিয়ে দেব। এখানে আমার সংখ্যা আছে, ০ বাদ দিলে একক, দশক। তো দশক আমার ২টে ঘর করতে হবে। খেয়াল করো তোমরা যে আমি প্রথমে ৯ ঘর নামতে পারবো। ৯ দুগুণে ১৮, ৮ হাতে ১, ৩ নং ২৭-এর ১, ২৮-এর ৮ হাতে ২, ৪ নং ৩৬ আর ২ ৩৭, ৩৮। এখন একটা ঘর সংখ্যা করলাম যেহেতু, তো পরে আমি একটি শূন্য বসিয়ে দেব। তারপরে একের ঘরে নামতে পারবো। ১ দুগুণে ২, ১ ৩ গুণে ৩, ১ ৪ গুণে ৪। এখন তুমি যোগ করো। আমরা এর আগে ক্লাসে আমরা দেখেছি গুণের বেলায় যোগ হয়। তো যোগ করো ৮, ৮ আর ২, ১০-এর ০ হাতে ১, ৩-এর ১ ৪, ৪ ৮ আর ৪ ১২, ২ হাতে ১, ৫ আর ৩ ৮। আর এই যে ডানের যে সংখ্যা ছিল দুটি শূন্য আমি নামিয়ে দেব। আমার সমাধান হয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, ৮,২০,৮০০। আমার ৪ নং অঙ্কে আমি যাই। ৪ নং অঙ্কটি তুমি লক্ষ্য করো। ৬ ১ ৫ ০ ৮ ২ ০ গুণ। যেহেতু আমি গুণ করি, গুণ তুমি বসিয়ে দেবা। এখন তুমি খেয়াল রাখো এখানে একক, দশক, শতক, তা ০ বাদ দিলে একক, দশক হয়।
দশকের সংখ্যা 2 ঘরে আবার হবে, তা আমি শূন্য আগে নামাবো না, শূন্যটি পরে নামাবো। তাহলে 2 ঘরে নামতে দিয়ে করবো 2 5 গুণে এই দুইটা সংখ্যা বাদ যাবে, দুইটার পরে হবে, যেহেতু আমি সহজভাবে গুণ করতেছি। তাই 2 5 গুণে 10-এর 0 হাতে 1, 2 1 গুণে 2-এর 1, 3 2 6 গুণে 12। এখন শূন্য বসিয়ে দিলাম, যেহেতু একক ঘরের সংখ্যা করেছি আমি। তারপরে এই শূন্য বাদ দিলে একক দশকে হয় 8, 8 ঘরে নামতা 5 8 গুণে 40-এর 0 হাতে 4, 8 একে 8 আর 4, 12 2 হাতে 1, 6 আর 8 40-এর 1 49। এখন তুমি 0 0 3 2 2 4 9-এর 1 10-এর সাথে 1 4-এর 1 5 আমি যোগ করলাম। তোমরা কখনো যোগ চিহ্ন বসাবে না, যোগ গুণে নামিয়ে দেবা। এই যে ডানের দুইটা শূন্য আমি বসিয়ে দিলাম। তাহলে উত্তর আমার হয়েছে একক দশক শতক হাজার অযুত লক্ষ 50 লক্ষ 43,000। আমি পঞ্চম অঙ্কটি লক্ষ্য রাখি, আমি এখানে করি যেহেতু আমার জায়গা সীমিত। পঞ্চম অঙ্কটি হচ্ছে 3,400 তাহলে এই 2 0 2 0 গুণের বেলায় আমার 4 শূন্য ধরতে হবে, তাই এই দুইটা আমি পরে করব, যেহেতু সহজ অঙ্ক আমি করতেছি। 4 দিয়ে বা 7 দিয়ে 4-এর গুণ করব, তাহলে 4 7 28, 28-এর 8 হাতে 2, 3 7 21-এর 2 23, আর এই 4টা শূন্য আমি বসিয়ে দিলাম। তা উত্তর হয়েছে আমার একক দশক শতক হাজার অযুত লক্ষ 23,80,000। যেহেতু তোমরা লক্ষ্য রাখবা শূন্য যদি একক দশক শতক দুইটা ডানে দুইটা শূন্য, উপরে ডানে দুইটা শূন্য, এই 4টা শূন্য আমি বসিয়ে দিলাম, 7 ঘরে নামতে পারলাম, সহজ হয়ে গেল আমার অঙ্ক। এটা হচ্ছে সহজ নিয়ম। 6 নং অঙ্কটি তোমরা দেখো। 6,000 গুণ 900। এখন আমি এখানেও একক দশক, তাহলে এখানে আমার 5টি শূন্য, তো 5টি শূন্য আমি সহজে বসাই দিতে পারি, 9 ঘরে নামতে পারলে হয়ে যায়। আর তুমি যদি এখানে 4 শূন্য বসাইয়া এই 9 দিয়ে শূন্য নামতে পারতা তো হবে। তাহলে আমি এটা করি, আগে এই 4টি শূন্য বসিয়ে দিলাম, তারপর 9 শূন্য গুণে কত হবে, শূন্য দিয়ে যাকে গুণ করা হয় শূন্যই হবে, 9 দিয়ে শূন্যের গুণ করলে শূন্যই হবে। তা 9 শূন্য গুণে 0, 6 9 গুণে 54, একক দশক শতক হাজার অযুত লক্ষ। তাহলে আমরা সহজে অঙ্কগুলো বুঝতে পেরেছি। এখন তুমি লক্ষ্য করো যে এখানে যদি 1 2 3 4 5টি শূন্য তুমি নামিয়ে দিতে পারো, সমস্যা নাই, 6 9 গুণে 54 বসালেও অঙ্কটি হয়ে যাবে। তাহলে আমরা আজকে ক্লাসে 6টি অঙ্ক করেছি, পরবর্তী 3 নং ক্লাস আগামীতে দেখানো হবে। আসসালামু আলাইকুম।